সাইমন শিল্পগোষ্ঠী কর্তৃক আয়োজিত ৩৬ জুলাই বিপ্লবকে বুকে ধারণ করা এবং লালন করার জন্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৩৬ জুলাই গেট নির্মাণ করেছেন এবং এটার প্রবেশদ্বার খুবই সুন্দরভাবে তৈরি করেছেন। এর পাশাপাশি দেয়ালে ৩৬ জুলাইয়ের মধ্য দিয়ে যে শেখ হাসিনা সরকার যে স্বৈরাচার শাসন করে গিয়েছে এবং এই ৩৬টা দিন মানুষের সাধারণ ছাত্রদেরকে যেভাবে নির্যাতন করেছেন, গুলি করেছেন, হত্যা করেছেন, সেই ছবিগুলো তুলে ধরার চেষ্টা করেছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় অর্ধেক মাঠ এই জুলাইয়ের আন্দোলনের বিভিন্ন আহত এবং নিহতদের বর্ণনাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন সাইমন শিল্পগোষ্ঠী ছাত্র শিবিরের একটি সংগঠন। জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে এই আয়োজনটি চালু থাকবে আগামী 4 দিন। এখানে সর্বস্তরের জনসাধারণের জন্য প্রবেশ করার জন্য উন্মুক্ত করে দিয়েছে। পরিবারের সবাই এখানে যেতে পারেন। বাচ্চাদের জন্য কিড জোনের ব্যবস্থা রয়েছে এবং যারা শহীদ হয়ে গেছে তাদের ছবিসহ তাদের বর্ণনা এখানে তুলে ধরা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের পরিবেশটাকে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। এই আয়োজনের মধ্যে এখানে বিশেষ করে রাখা হয়েছে আয়নাঘরের মতন প্রতীকী দৃশ্য এবং পুলিশের নির্যাতনে ছাত্ররা যেভাবে নিহত এবং আহত হয়েছেন সেই দৃশ্যগুলো এখানে বাস্তবিক অর্থে তুলে ধরা হয়েছে। এই জুলাইকে আমরা যেন না ভুলে যাই। পুলিশ যেভাবে যাত্রাবাড়িতে একজনকে তাদের যে কাভার্ড ভ্যান ছিল ওইখান থেকে গুলি করে নিচে ফেলে দিয়েছিল, সে মর্মান্তিক দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। আরও করুণ কাহিনী তুলে ধরা হয়েছে। একটি ছাত্র যখন আহত হয়ে বা নিহত হয়ে গিয়েছিল, যে রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছিল সে জানে না তার সন্তান ওই রিক্সায়, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। কি পাশবিক নির্যাতনটা এনে করেছে এই জাতির ছেলেদের সাথে, সেই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছে।